অনেকেই বলে থাকেন যে আরও যারা ভিসা হওয়ার পর বললামই, ভিসা হওয়ার পর সম্পূর্ণ হয়ে যাবে, ভিসা পাসপোর্ট বুঝে পাবেন, টাকা ফার্মেসিতে বলবেন, ফার্মেসি আমাদেরকে টাকা দিয়ে দিবে। তো যাই হোক, অনেকে হয়তো বলেন যে ফার্মেসি তো আমাদেরই লোক, ফার্মেসিতে দেওয়া আপনাকে দেওয়া একই কথা, ওটা তো আপনাদেরই ফার্মেসি। আসলে আমাদের ফার্মেসি না, ফার্মেসি আসলে আলাদা একটা মানে পার্ট। ফার্মেসি একটা মিডিয়া, মধ্যস্থতাকারী, তারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেছে। তারা আসলে আমার কেউ না, ওখানে অনেক মানুষ টাকা রাখে, অনেক মানুষ। আমার মতো ভাই সবই তো ছোটো একটা মানুষ, ছোট্ট একটা এজেন্সি। আমার থেকে বড় বড় এজেন্সিরা ওখানে টাকা রাখে। তো টাকা রাখে কার জন্য? এজেন্সির সুবিধার্থে না, ক্লায়েন্টের সুবিধার্থে। ওই ফার্মেসিটা মূলত আসলে ক্লায়েন্টের চয়েস, এজেন্সির চয়েস না, কিন্তু এজেন্সি তো চিনতোই না আগে। ক্লায়েন্টরা সেখানে বিশ্বস্ত মনে করছে, এবার ক্লায়েন্টরা অফার করে এজেন্সিকে যে ভাই আমরা এই জায়গায় টাকা রাখবো, এই জায়গা নিরাপদ, আপনি এখান থেকে টাকা নেবেন কাজ হওয়ার পর, কাজ করলে তাহলে বলেন ফাইল দিতেছি। এভাবেই বিজনেসটা মূলত শুরু হয়েছে। তো ওখানে তারা মূলত ওই ফার্মেসি মানুষের হেল্প করে, মানুষের দুই পক্ষের হেল্প করতেছে, সহযোগিতা করতেছে, তারা কোনো বেনিফিট নেয় না, তাদের কাছে টাকা থাকবে এবং খুব নিরাপদ। আর যারা চেনেন না ফার্মেসি, যারা সিলেটি মানুষ তারা তো চোখ বন্ধ করে চেনেন, আর যারা সিলেটের বাইরে মানুষ তারাও চাইলে ফাইল দিতে পারবেন ওই জায়গায় টাকা রাখা। তবে সেখানে গিয়ে আপনারা আগে খোঁজ খবর নেন, ওই ফার্মেসির আশেপাশে গিয়ে খোঁজ খবর নেন, যদি ভালো লাগে তারপর আপনারা সেখানে টাকা জমানত রাখেন, সমস্যা নেই। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কোনো ধরনের মানে আপনার সমস্যা হচ্ছে, কথা বুঝতেছেন না বা আমার কথা ভালো লাগতেছে না, আপনারা আমাকে মেসেজ করেন। আর মেসেজ করলে সাথে সাথে উত্তর পাবেন না, এটাই স্বাভাবিক, কারণ অনেক সময় অনেক মেসেজ আসে, অনেক ফোন আসে। আমি আমার পার্সোনাল নাম্বার দিয়েছি যেন মানুষ যারা ইমার্জেন্সি, যারা মানে আমার সাথে কথা বলতে চান বা সিরিয়াস যারা, তারা যেন আমাকে ফোন করেন। দেখি সবাই ফোন দেন আমাকে ওই পার্সোনাল নাম্বারও, মানে অফিসের নাম্বারও দেন, আবার পার্সোনাল, দুটোতেই ফোন দিচ্ছেন। তো যারা সিরিয়াস ভাই, আমি বলে রাখি, যারা সিরিয়াস অফিসের নাম্বার নক দেন, সমস্যা নেই, অফিসের লোক রেসপন্স করবে। যদি কোনো কারণে সিরিয়াস যারা, তারা আমাকে পাচ্ছেন না, মানে ফোনে পাচ্ছেন না, আমার পার্সোনাল নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে নক করবেন, আপনারা সিরিয়াস হলে ফোন দেবেন। আর এটার ব্যাপারে অবশ্যই আমি অনেক সময় ওপেন করে বলে দিই, অনেক সময় ওপেন করে বলি না। তো যাদের বাজেট ভালো থাকবে তারাই শুধুমাত্র ভিসার পর পৌঁছার পর অবসর দেবেন। সার্বিয়ার ক্ষেত্রে অনেকেই অপেক্ষায় ছিলেন যে সার্বিয়ার জন্য বা কবে থেকে আমরা ফাইল নেব ফার্মেসির অপশনে। তো আলহামদুলিল্লাহ আমরা নতুন ডিমান্ড পেয়েছি, এখন আপনারা চাইলে দিতে পারবেন, তবে রেট অবশ্যই অনেক বেশি হবে, এটা মাথায় রেখেই ফাইল দেবেন। ধন্যবাদ সবাইকে। আর অনেকেই বলেন ভাই ওপেন করে বলে দেন, আসলে ওপেন করে বলা যায় না, ফেসবুক একটা রুলস আছে, প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে। ওপেন করে এগুলো প্রোডাক্টের দাম মানে বলা যায় না। এটা যদি এমন হতো, এটা একটা টিভি রিমোট, তো এটার দাম কত, এটা বলতে পারবো যে এটার দাম 120 টাকা। কারণ মার্কেটে ধরেন আপনার 150 টাকা বা 100 টাকা হোয়াটএভার যে দামই হোক না কেন, একটা মানে ভালো একটা প্রাইস রেখে দাম বলতে পারতেছি, কিন্তু ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে এগুলো বলা যায় না, নিয়মের বাহিরে। তো এগুলো ফেসবুক রুলস ভায়োলেশন ক্রিয়েট করলে তখন ফেসবুকেই ডিঅ্যাক্টিভেট। আমাদের আপনারা অনেকে জানেন যে আমাদের আরেকটি পেজ ছিল ইকো ট্রাভেল বিডি নামে, ওটা ফলোয়ার 1 লক্ষ প্লাস ছিল ফলোয়ার, কিন্তু ওটা আমাদের শুরু থেকে পেজ ছিল 2012 সাল থেকে ওই পেজটা ছিল, কিন্তু ওই পেজটা আমাদের এই শুধু ওপেন করে ভিডিওতে ভিসা কপিগুলো ওপেন করে দিয়েছিলাম, প্লাস বলেছিলাম, এই কারণে রেস্ট্রিকশন হয়ে গেছিলো 2022 সালে বা 23 সালে, যাই হোক এবার তারপরে এই ফেসবুক আমাদের এই পেজটা। তো যাই হোক ভাই, ধন্যবাদ সবাইকে। বিষয় তথ্যের জন্য আমাকে মেসেজ করবেন, কারো দ্বিধাদ্বন্দ্ব বা কন্ট্রাডিকশন মনে হলে কথার, সেক্ষেত্রে আপনারা কমেন্টস করে উল্টোপাল্টা না বলে আমাকে মেসেজ করেন, আমার কাছে ক্লিয়ার হয়ে জানবেন। যারা সিরিয়াস শুধুমাত্র তার পার্সোনাল নাম্বারে নক করবেন, মেসেজ করবেন, এরপরে আমি আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমাদের অফিস সংযুক্ত আরবের মধ্যে দুবাই অবস্থিত, যারা সংযুক্ত আরবের মধ্যে থাকেন তারা আমাদের দুবাই অফিসে এসে কথা বলতে পারবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আসসালামু আলাইকুম।